তো আজকে আমি শেয়ার করছি চিকেন কষা। এই বেঙ্গলিতে ধাবা স্টাইলে বহুত ফেমাস। তো প্রথমত আমাদের এখানে চিকেন কারি বানাতে হবে। তো চিকেন কারি বানিয়ে চিকেন কষাটা বানাবো। তো সাথে থাকবেন। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আপনারা দেখছেন বাংলা রেসিপি। তো চিকেন এখানে আমি বন কাট পিস নিয়েছি। এখানে আমি আলাদাভাবে এটা রেখে দেবো। তো এখানে আমি প্রথমত এখানে আমি পেঁয়াজ নিয়েছি 4টা। তো পেঁয়াজটা আমি মিক্সার মারবো। তো এটা বড় করে কাটলে কোনো অসুবিধা নেই, যার যেরকম আর কি তো আমি একটা একটা করে সব পেঁয়াজ কেটে দেবো। তো এখানে আমি প্রথমত জার নিয়েছি, জারে তো পেঁয়াজটা কেটে রেখেছি, এটা ঢেলে দেবো। টমেটো এখানে আমি 2টো দেবো। এখানে আমি দেখাচ্ছি একটা, কিন্তু এখানে 2টো টমেটো নিচ্ছি আমি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। তো টমেটোটা দেওয়ার মানে হলো কি গ্রেভিটা একটু ঘন হবে। তো বস পেস্ট হয়ে গেছে। এখানে আমি কড়াই নিয়েছি, প্রথমত তেল ঢেলে দিচ্ছি। এখানে আমি তেজপাতা ডালছি। তো ডালচিনি আর লং এখানে আমি অ্যাড করছি। আর আদা বাটা রসুন বাটাটা আমি এখানে 2 চামচ দিয়েছি। যে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে এটা চলে যাবে। তো অনেকটাকে বেঁকে গেছে। এখানে আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। তো মশলাটা অনেকটা বয়েল হয়ে গেছে। তো এখানে আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি। তো এখানে আমি চিকেন অ্যাড করে দেবো। চাইলে এটা বেশি পাকাতে পারেন মশলা, কোনো অসুবিধা নেই। লঙ্কা এখানে 2 চামচ দিয়েছি। এটা ধনিয়া পাউডার 2 চামচ দিয়েছি। আর এটা জিরা আমি 1 চামচ দিয়েছি, জিরাটা পাওয়ার বেশি। তো এখানে হলদি পাউডার 2 চামচ দিয়েছি। আর লবণ দিয়েছি স্বাদ অনুসার। ভালো করে মিক্স করে নেব এটাকে। যখনই আপনারা চিকেন কষা বানাবেন, প্রথমত যে কারি বানাবেন, যে আমি প্রথমত দেখাচ্ছি যে কারি বানাচ্ছি, যে কারিটা বানালে হয় কি যে কষাটা যে ভালো টেস্ট হয় বেঙ্গলির এটাই। এখানে আমি মেথি অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি বেঙ্গলিতে এটা বহুত চলে। এটাতে আপনার রাইসের সাথে খান, রুটির সাথে খান, যে কোনো একটা সাথে খান, আপনার এটা মানাবে। বস কিছুটা হয়ে গেছে, এখানে আমি ডেকে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকটা বয়েল হয়ে গেছে। এটা একটু মিক্স করে দেবো, ভালো করে লাড়িয়ে দেবো, যেন নিচে লাগে না। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো হাফ বয়েল তো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে আমি আবার ডেকে দিয়ে দেবো। বস ডেকে দিয়ে দেবো। তো চিকেন কারিটা রেডি হয়ে তাই এখানে আমি গরম মশলা দিচ্ছি, যে নিজের বানানো গরম মশলা। সব মশলা মিক্স করে দিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো গরম মশলাটা। বস কারি রেডি, এটা আমি সাইডে রেখে দেবো। আর চিকেন কষার জন্য প্রথমত ক্যাপসিকাম নিয়েছি আমি। এখানে ক্যাপসিকামটা কেটে দেবো একটু। যখনই ক্যাপসিকাম আপনারা কাটবেন একটু বড় করে কাটবেন। বড় করে কাটলে কি ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দেবো। তো পেঁয়াজ আমি একটা নিচ্ছি। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম তো দিতে হয়। এটা পেঁয়াজ হাফ স্লাইস কাটছি। পেস্টটা একটু ভেঙে দিচ্ছি। পেস্টটা একটু ভেঙে দিলে কি যে তাড়াতাড়ি হয়। গ্যাসের তেজটা বাড়াবো। এখানে ফ্রাই প্যান লাগাচ্ছি। তেল অ্যাড করে দেবো। প্রথমেই আমি পেঁয়াজ ডালছি, পরে ক্যাপসিকামটা ঢেলে দেবো। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আপনারা 50% বয়েল করে নেবেন। তো এখানে 50% তো ফ্রাই হয়ে গেছে। তো এখানে আমি চিকেনটা ঢেলে দেবো। এই চিকেন কষাটা আমি ফুল বানাচ্ছি। তো পিসটা ঢেলে দিচ্ছি। এখানে আমি গ্রেভি অ্যাড করব। রেড চিল্লি
চাটনি এখানে আমি দিচ্ছি, এটা চাইনিজে ইউজ করা হয়। এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিলি সস অ্যাড করে দেবো, সয়া সস। চিলি সস সয়া সস ডালার কারণটা হলো কি, যে কষাটা আছে তারা খুবই সুস্বাদু, ভালো লাগে খেতে। তো আমাদের কষা ফুল পুরো রেডি হয়ে থায়ার। দেখুন কীরকম রগন এসছে উপরে, রেডি হয়ে গেছে। এখানে আমি একটা বলে নিচ্ছি সিম্পলি আপনাদেরকে দেখাবার জন্য। তো বেঙ্গলি চিকেন ডাবা স্টাইল কষা আপনারা কেমন লাগছে জরুর কমেন্ট করবেন, আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো মিলবো নেক্সট ভিডিওতে। তো আজকে আমাদের রেসিপি ভেজ নিরামিষ, বাঙালিরা বহুত পছন্দ এটা, নর্থ ইন্ডিয়ান আলু গোবি মশলা পুরো প্রফেসলি আমি এখানে রেস্টুরেন্ট স্টাইলে দেখাবো। সকাল টাইমে ব্রেকফাস্ট করেন, অবভিয়াসলি আমি বলবো আপনারা যখন রুটি আইটেম করেন এই রেসিপিটা ট্রাই করেন, আপনারা রুটির সাথে এটা ভালো মানাবে, খুবই স্বাদু। প্রথমত থেকে আমি ভেজিটেবল নিয়েছি, বুঝতে দেখতে পাচ্ছেন। প্রথমত আমি এখানে আলুটা কেটে নেব, বুঝতে কীরকম কাটতে হয় এই প্রসেসিংটা আমি এখানে দেখাচ্ছি। তো আলুর সাইজটা আমরা প্রথমত এরকম কেটে নেব। আমাদের আলু কাটাটা হয়ে গেছে। এখানে যে আলু গোবির জন্য যে গোবির সাইজটা আছে কিন্তু ওইটা কিন্তু ছোটো করা যাবে না, এটা একটু মিডিয়াম সাইজে কাটতে হবে। প্রসেসিংটা আপনারা এখানে দেখে নিন, ঠিক এইভাবে কাটতে হবে। তো আমাদের ফুলকপি কাটা হয়ে গেছে। প্রথমত আমি এখানে এটা প্রথমত সিদ্ধ করব। তো এখানে আমি সসপ্যান নিয়েছি, প্রথমত সসপ্যানে আমি ঢেলে দিচ্ছি। ডালা হয়ে গেছে, এখানে আমি প্রথমত জল ঢেলে দেবো পরিমাণ হিসাবে। করে দিয়ে দেবো আমি এখানে হলদি পাউডার 1 চামচ। হলদি পাউডার ডালার কারণটা হলো কি, যখনই গোবি বয়েল করবেন হলদি পাউডার দেবেন, স্বাদটা বাড়াবে। তো প্রথমত আমি এখানে বয়েলে বসিয়ে দেবো, তবে অন্য কাজটা করে নিই। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা প্রথমত আমি গ্রেভি বানাবো। তো গ্রেভির জন্য আমি আপনার এরকম কাটছি, আপনারা চাইলে যে কোনো রকম কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি টমেটো 3টা নিয়েছি। তো টমেটোটা আমি সেম টু এমন কেটে নেবো, এটা আমি গ্রেভি বানাবো প্রথমত। তো আমারও যে কোনো রকম কাটলে কোনো অসুবিধা নেই। তোমার টমেটো কাটা হয়ে গেছে, এখানে আমি সাইডে রেখে দিচ্ছি। তো নেক্সটে নিয়েছি আমি এখানে কাজু, তুমি পরিমাণ দিয়েছি, এখানে আবার মগজ নিয়েছি আমি, ওই পরিমাণে দিয়ে দিয়েছি। কড়াই নেব, প্রথমত তেল অ্যাড করে দেবো। এখানে পেঁয়াজ আছে, এড করে আমি এটা ঢেলে দিচ্ছি, ভালো করে ফ্রাই করবো। এটাকে ফ্রাই করার কারণটা হলো গিয়ে যে এটা গ্রেভি বানাবো, তারপর নর্থ ইন্ডিয়ান আলু গোবি মশলা তো সেম টু এইরকম করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলদি পাউডার, তারপরে দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে আমি ভালো করে এটা বয়েল করে নেব। আমাদের বয়েল হয়ে গেছে। এখানে আমি একটা জার নিয়েছি, জার দিয়ে আমি মিক্সি মেরে দেবো এটা। তো ফাইনালি আমাদের গ্রেভি রেডি, তো সাইডে রেখে দেবো। বাকি কাজ রেডি করতে করতে আমাদের গোবি বয়েল পারফেক্টলি হয়ে গেছে। তো এখানে আধা ঘন্টা লাগছে বয়েল হতে। যেখানে গোবিতে আমি যখন টিপি দিচ্ছি পারফেক্টলি এখানে বয়েল হয়ে গেছে, বেশি বয়েল হয়ে কিন্তু একদম চ্যাপটা হয়ে যেত। তো আলুটা দেখেন পুরো মিডিয়াম বয়েল। এখানে কিন্তু বেশি বয়েল করা যাবে না, ওই পরিমাণ বয়েল করতে হবে, মিডিয়াম। তো বেশ আমার হয়ে গেছে। এখানে আমি কড়াই নিয়েছি, প্রথমত বাটার ঢেলে দেবো এখানে। ফাইনালি এখানে আমি গ্রেভি বানাচ্ছি। তো এখানে প্রথমত আমি বাটার দিয়েছি, এরপরে দিয়ে দেবো আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রথম দিয়ে তেজপাতা, তারপরে এখানে লং এলাইচি আমি এইসব দিচ্ছি। পরে দিয়ে দেবো আটা আর রসুন বাটা, ভালো করে ফ্রাই করে নেব।
প্রথমত যেটা আমি মিক্সারে রেখেছিলাম, প্রথমত যেটা আমি ঢেলে দেবো গ্রেভিটা। এটা আমার অনেকটা গ্রেভি গরম হয়ে এসেছে। এখানে আমি প্রথমত মশলা ঢেলে দেবো। এখানে প্রথমত দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ, তারপরে হলদি পাউডার 1 চামচ, তারপরে স্বাদ অনুসার লবণ, তারপর দিয়ে দিয়েছি এখানে জিরা পাউডার, তারপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাউডার 1 চামচ। তো গ্রেভিটা অনেকটা বয়েল হয়ে গেছে, দেখেন এখানে উগাল হচ্ছে। তো ফাইনালি এখানে আমি একটু ঢেকে দিয়ে দেবো আর তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ 50% আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমাদের হেলো গ্রেভিটা আধা ঘন্টা পাকাবো। তো আধা ঘন্টা আমাদের এখানে হয়ে গেছে। তো ফাইনালি আমাদের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এখানে প্রথমত আমি যে আলু গোবি আছে এটা আমি এখানে অ্যাড করে দেবো। আমার যে গ্রেভিটা আছে এখানে পুরো কুকিং আছে, তো গ্রেভিটা অনেকটা পাকাতে হবে না, কিন্তু গ্রেভিটা আমাদের বয়েল আছে। অবভিয়াসলি আমাদের গ্রেভিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমাদের গ্রেভিটা অনেকটা রেডি হয়ে গেছে। এখানে আমি প্রথমত দিয়ে দিব সুগার স্বাদ অনুসার, তারপরে দিচ্ছি এখানে গরম মশলা। তো গরম মশলা দেওয়ার কারণটা হলো, যেখানে আপনারা নিরামিষ গ্রেভি বানান আপনারা গরম মশলা দিবেন। গরম মশলা দিলে কুকিংয়ের স্বাদটা আপনার পুরো পারফেক্টলি চলে আসবে। তো এখানে আমাদের আলু গোবিটা পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে। এখানে তো প্রথমত এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো। ধনিয়া পাতা আমি পরিমাণ হিসাবে দিচ্ছি এখানে। নেক্সট দিয়ে দেবো আমি এখানে মেথি পাতা। ভালো করে মিক্স করে নেবো এটা। তো অবভিয়াসলি আমাদের আলু গোবি মশলা রেডি হয়ে গেছে। তো আমি এটাই বলবো, আপনারা জরুর একবার ট্রাই করেন। আর আপনারা এতক্ষণ দেখেছিলেন বাংলা রেসিপি, আর আপনার আলু গোবি মশলা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আবারও মিলবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। তো আজকে আমাদের রেসিপি চিকেন 65 সেমি গ্রেভি, সেম টু সেম টেপ রেস্টুরেন্টের মতো। আপনারা দেখছেন বাংলা রেসিপি। চিকেন 65 সেমি গ্রেভি আমি বলবো রেস্টুরেন্টে আপনারা জরুর একবার ট্রাই করেন, সেম টু সেম। এখানে আমি নিয়েছি চিকেন। তো চিকেনটা প্রথমত আমি কেটে রেখেছিলাম, ভেজিটেবলও নিয়ে নিয়েছি এখানে। তো 65 এর আমি সেম টু সেম পিস কেটে রেখেছি। তো প্রথমত আমি চিকেনটা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য প্রথমে দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ। নেক্সট দিব আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দেবো ময়দা আমি 1 চামচ। নেক্সট দিয়ে দিব এখানে আমি ডিম, ব্ল্যাক পেপার, নুন দিয়ে দিব এখানে 1 চামচ। তো জলটা আমি পরিমাণ দিয়ে দেবো। এখানে কিন্তু জলটা আপনারা অনেকটা বোঝার আছে, জলটা কিন্তু পরিমাণ দিবেন। ভালো করে এটা মিক্স করে নেব। তো তেলটা আমি প্রথমত বসিয়ে রেখেছিলাম, তেলটা আমাদের গরম হয়ে গেছে। আর এখানে অবভিয়াসলি আমাদের পুডিংও রেডি। তো চিকেনগুলো আমরা এখানে ফ্রাই করে নেবো একটা একটা করে। তো এখানে আমাদের চিকেনটা ডালা হয়ে গেলে 2-3 মিনিট পরে আমি এটা একটু লাড়িয়ে দেবো। লাড়ার কারণটা হলো গিয়ে একটার সাথে একটা যেন লাগে না। তাড়াতাড়ি ডালা পরে লাড়িয়ে দিলে কিন্তু পিসটা ভাঙার সম্ভাবনা থাকে। তো দেখুন এখানে একটার সাথে একটা লাগছে না, অবভিয়াসলি একটা একটা আলাদাভাবে আছে। তো আমাদের এখানে ফ্রাই হয়ে গেছে। তো এখানে আমি তেল প্রথমত দিয়ে দেবো কড়াইতে। এখানে আমি নিচে আদা কুচি আর রসুন কুচি দোনোটা আমি দিয়ে দেবো। কিমা, এখানে গ্রিন চিলি কিমা দিয়ে দেবো পরিমাণ। তো এখানে দিয়ে দেবো আমি কারি পাতা। তো এখানে আমি দিয়ে দেবো রেড চিলি চাটনি 1 চামচ পরিমাণ। তো এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিমা, পেঁয়াজটা আমরা একটু ভালো করে ফ্রাই করে নেব। এটা যতক্ষণ ফ্রাই হচ্ছে না, অনেকটা ফ্রাই হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি জল, ব্ল্যাক পেপার দিয়ে দেবো পরিমাণ, রেড চিলি। তো এখানে দিয়ে দেবো আমি ধনিয়া পাউডার, সয়া সস, চিলি সস। তো এখানে আমি দিয়ে দেবো লেবু, আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। আর চিকেন সিক্সটি ফাইভ যদি আমি বলি লেবু দেন তো অনেকটা টেস্ট আসবে। খাট্টা তো আসবেই, আর চিকেন সিক্সটি ফাইভ তো অবভিয়াসলি খাট্টা হয়। তো নেক্সট দিয়ে দিব এখানে আমি আজিনা স্বাদ অনুসার। তো এখানে আমি অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার, একটু মিক্স করে নেব।
নেক্সট দিয়ে দিব এখানে আমি রেড কালার আমি অল্প পরিমাণ দিচ্ছি। এখানে আমি বলবো আপনারা ঘরে ট্রাই করেন না রেস্টুরেন্টে ট্রাই করেন। যারা জানেন না কর্নফ্লাওয়ার দিবেন, সেমি গ্রেভিতে আপনার কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা অনেকটা সেমি আসবে আর দেখতে সুস্বাদু। অবভিয়াসলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখতে কিরকম। এই কালারটা দিয়েছি, হালকা কালার দিতে হয়, না দিলেই পারেন, কেন আমি দিয়েছি। ফাইনালি আমাদের চিকেন 65 সেমি গ্রেভি ফাইনালি রেডি। ধনিয়া পাতা আমি দিয়ে দিয়েছি। আর আপনাদের কেমন লাগলো জরুর কমেন্ট করবে। আর আমি আশা করব আপনারা এরকম একবার ট্রাই করে ভালো রেসপন্স পাবেন। ঘরে বানিয়ে খান, রেস্টুরেন্টে তো ভাই বলবো আমি আপনারা ট্রাই করেন, এটা ভালো রেসপন্স পাবেন। যে 65 এর দেখুন যে পিসটা আছে অলরেডি অসাধারণ লাগছে দেখতে। আমি বলবো আপনারা জরুর ট্রাই করেন, ভালো রেসপন্স পাবেন। আর কমেন্টে জরুর জানান। আর নিউ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমার সাথে থাকুন। মিলবো নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব রেসিপি পোলাও। আর পোলাও আমার বাঙালিতে বহুত ফেমাস। তো এটা আমাদের বাঙালি অনুষ্ঠানের বানানি হয়, সেম টু সেম টেস্ট। পড়ো দেখে নেওয়া যাক। এখানে প্রথমত নিয়েছি আমি রাইস, 1 কেজি রাইস নিয়েছি। আমাদের যে লোকাল রাইস আছে এটা আমি 1 কেজি নিয়েছি এখানে। তো এখানে আমরা প্রথমত রাইসটা ভালো করে ওয়াশ করব। বাংলা রেসিপিতে অনেক ধরনের ভিডিও আছে, আপনার কোন রেসিপিতে কীরকম ভেজিটেবল কাটতে হয় আপনাদেরকে অনেকটা হেল্প করবে। তো রাইসটা আমি এখানে 3বার ওয়াশ করেছি। প্রথমে তো আমি সাইডে রেখে দেবো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমাদের কাটা হয়নি, এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ আমাদের কাটা হয়ে গেছে এখানে। এখানে নিয়ে নিব আমি প্রথমত কড়াই। তো প্রথমত দিয়ে দিব আমি এখানে 100 গ্রাম অয়েল, দালচিনি, লং, ইলাইচি, গ্রিন চিল্লি। ফাইনালি আমার পেঁয়াজটা দিয়ে দেবো এখানে। পেঁয়াজটা আমরা 50% ফ্রাই করবো এখানে। তো পেঁয়াজ আমাদের 50% বয়েল হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ছানাটা আমি এখানে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ছানাটা আমার পারফেক্টলি এখানে ফুলে গেছে। তো আমি ছানাটা প্রথমত এখানে অ্যাড করে দেবো। পেঁয়াজ ফ্রাই করে রেখেছিলাম। তো প্রথমত দিয়ে দিব এখানে মশলা, চিলি পাউডার 1 চামচ, হলদি পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, জিরা পাউডার 1 চামচ আর স্বাদ অনুসার লবণ। ফাইনালি এটা ভালো করে আমি ফ্রাই করে নেব। আমাদের অনেকটা বয়েল হয়ে গেছে এখানে। দিয়ে দেবো নেক্সট জল। একটু ভালো করে মিলিয়ে দিয়ে আমি একটু ডেকে দিয়ে দেবো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমাদের ছানাটা অনেকটা 50% বয়েল হয়ে গেছে। নেক্সট আমি আবার ডেকে দিয়ে দিব। তো ছানা আমাদের এখানে ফাইনালি রেডি। বেশি বয়েল করা যাবে না, দেখেন কিন্তু আমরা দম দিতে হবে এখানে। তো প্রথমে নিয়েছি আমি এখানে কড়াই। নেক্সট দিয়ে দিব এখানে তেল, আমি দিয়ে দিব এখানে 100 গ্রাম। এখানে ডালডা দিয়ে দেবো আমি 100 গ্রাম। এখানে আমাদের রাইসটা প্রথমত ঢেলে দেব। আমরা বেঙ্গলিতে যে পোলাও বানানো হয় সবে কিন্তু পদ্ধতিটা জানে না। তো আমি এখানে আজকের ভিডিও আপনাদের একদম শিখে নেবেন যে রাইসটা যখন আমরা যে ফ্রাই করতেছি এখানে, যে রাইসের ফ্রাই কারণটা হলে যে মাঠটা ঘন হবে না। তো আমাদের পোলাওটা আছে জড়জড়া থাকবে। তো আমাদের এখানে দেখুন ফাইনালি আমাদের এখানে গোল্ডেন কালার এসে গেছে। এখানে রাইসটা ফাইনালি আমাদের ভাজা হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দেবো। এখানে নিয়েছি আমি ফ্রাই প্যান। প্রথমত দিয়েছি এখানে আমি তেল। তো গরম মশলা দিয়ে দিই এখানে পরিমাণ। নেক্সট দিয়েছি আদা রসুন বাটা 3 চামচ। আদা রসুন বাটাটা একটু ঠান্ডা রাখলে একটু পোলাওয়ের টেস্টটা ভালো আসে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমাদের অনেকটা ফ্রাই হয়ে গেছে এখানে। আমি এখানে ছানা ভাজার সময় দিতে পারতাম, দেইনি, তো পোলাওয়ের টেস্টটা কিন্তু এইরকম আসবে। এখানে আমার ছানা প্রথমত মিলিয়ে দিয়েছি। নেক্সট দিয়ে দিব এখানে রাইস যা আমি ফ্রাই করে রেখেছিলাম। একটু ভালো করে এটা মিলিয়ে দিব। নেক্সট দিয়ে দিব আমি এখানে জল।
জলটা আপনার পরিমাণ দিবেন, বেশি দেওয়া যাবে না এখানে। ফাইনালি আমি এখানে ডেকে দিয়ে দেবো। আর একটা জিনিস আমি বলে যে আমি এখানে ইন্ডাকশনে বানাচ্ছি, তো এখানে আমি 700 ওয়াটে দম দিব, বেশি দেওয়া যাবে না, নিচে লেগে যাবে। এখানে একটা বুঝার আছে, আপনার মধ্যে মধ্যে একটু লাড়িয়ে দেবেন 1-2 বার। তো আমাদের এখানে 20 মিনিট হয়ে গেছে। তো ফাইনালি আমাদের যে পোলাও আছে একদম রেডি। এই পোলাওয়ের আপনার সেন্টে একদম আলাদা। তো পোলাওটা আপনার কেমন লাগছে দেখেন, একদম জর্জরা। যে ফ্রাই করার কারণটাই হইলো যে রাইসটা যে আমরা ফ্রাই করে যে কারণটা হইলো এটা, এখানে একদম জর্জরা, একদম সুগন্ধ, অসাধারণ লাগছে দেখতে। তো আশা করব ভিডিও আপনাদের ভালো লাগছে। আমরা বাঙালি স্টাইলে পোলাও রেসিপি আপনাদের কেমন লাগছে জরুর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা এতক্ষণ দেখেছিলেন বাংলা রেসিপি। তো বেঙ্গলি রেসিপিতে আপনারা আমার সাথে থাকবেন আর মিলবো নেক্সট ভিডিওতে। তো আজকে আমি শেয়ার করছি ডাল ফ্রাই আর ডাল তড়কা दोनों একসাথে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এতে আপনারা শিখতে পারবেন আপনারা রেস্টুরেন্ট জায়গায় ডাল তড়কা ডাল ফ্রাই যে খান এটা কীরকম বানায়, পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো পুরো রেস্টুরেন্ট স্টাইলে। তো আপনারা দেখছেন বেঙ্গলি রেসিপি, খুবই সুস্বাদু একটা ডাল ফ্রাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা সাথে থাকবেন। চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি নিয়েছি তুর ডাল। তো আমরা বাঙালিরা এর অড়হর ডাল খাই, তো এই ডাল ফ্রাইতে আপনারা মুগ ডালও অ্যাড করতে পারেন। তো আমি এখানে তুর ডাল দিয়ে বানাচ্ছি। তো দেখুন ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর একটা ফুলে একদম দেখতে কীরকম লাগছে, আলাদাভাবে একটা ইয়ে লাগছে। তাড়াতাড়ি কিন্তু এটা বয়েল হয়ে যাবে। তো এখানে আমি প্রেশার কুকারে আমি বয়েল করছি। এটা নর্মালি আপনারা চাইলে এটা বয়েল করতে পারেন। প্রেশার কুকারে আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য একটু বয়েল করছি, আপনারা চাইলে নর্মালি করতে পারেন। তো এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনার নর্মালি এটা একটু সময় লাগবে কিন্তু বয়েল হয়ে যাবে। আপনার তরকাও একসাথেও লাগাতে পারেন। তো দেখেন এখানে একটা বোঝার আছে, এখানে আমি জল যে কুকারে নিচ্ছি এটা কারণ হলো কি একটু জলটা ডালের একটু উপরে থাকে। তো বোঝা গেল এটা। এখানে আমি আবার হলদি পাউডার আর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু স্বাদটা একটু বাড়বে। তো ফাইনালি এটা আমি কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, সিটি লাগিয়ে দিচ্ছি এখানে আমি। তো ম্যাক্সিমাম এটা আমি 3টা সিটি মারাবো, এর চেয়ে বেশি মারাবো না। 3টা সিটি মারলে এটা অলরেডি বয়েল হয়ে যাবে। এখানে প্রথমত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তো ফাইনালি এটা বয়েল হয়ে গেছে, 3টা সিটি মেরে দিয়েছে। তো ফাইনালি এখানে বয়েল হয়ে গেছে, দেখেন একদম বয়েল হয়ে গেছে। ফার্স্ট টাইম সাইডে রেখে দেবো। বাকি যে কাজ আছে এখানে আমি দেবো টমেটো, পেঁয়াজ, আদরক, রসুন সব আমি কেটে নেবো এখানে। তো প্রথমত এখানে আমি টমেটো কাটছি। তো ফাইনালি এখানে কাটা হয়ে গেছে। এখানে আমি প্রথমত এখানে কড়াই লাগাচ্ছি। তো এখানে আমি প্রথমত তেল অ্যাড করে দেবো। এখানে আমরা তরকা মশলার জন্য এখানে রেডি করবো। প্রথমত গুঁড়া জিরে দিচ্ছি, এখানে আবার দিচ্ছি গোটা শস্য, রসুন কুচি কুচি, এখানে দিয়ে দেবো আদরক কুচি কুচি, এখানে ফাইনালি দিয়ে দেবো পেঁয়াজ। এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। তো এখানে আবার অ্যাড করে দেবো আমি টমেটো। এটা 50% ফ্রাই করবো আমি। তো অলরেডি 50% বয়েল হয়ে গেছে। এখানে আমি প্রথমত চিলি গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরা পাউডার, এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো।
এখানে আমি মেথি অ্যাড করে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। ভালো করে এটা আমি আবার ফ্রাই করে নেব। যে মশলা যা আছে এটা ভালো করে আমি ফ্রাই করে তো ফ্রাই হয়ে গেছে। ফাইনালি এখানে আমি অ্যাড করে দেবো ডাল যে বয়েল করে রেখেছিলাম। ভালো করে একটু মিক্স করবো এটাকে, যে মশলাটা আছে এটা ভালো সাথে এটা যত আপনারা মিক্স করবেন তত স্বাদটা একটু কুকিংটা একটু ভালো সুস্বাদু হবে। তো উবাল আসছে, তো ফাইনালি এটা হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, এটা আমি কেটে ঢেলে দেবো এটাতে ফাইনালি। তো ফাইনালি আমাদের ডাল ফ্রাইটা যে কুকিং পুরা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো ফাইনালি ডাল রেডি হয়ে গেছে। এখানে আমি একটা বলে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো একদম রেডি। এখানে আমি একটা বলে নিচ্ছি। আমি এটাই বলবো আপনারা জরুর ট্রাই করেন। এটা রেস্টুরেন্ট স্টাইলে এই যে ডাল ফ্রাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা ঘরে আরামসে বানাতে পারবেন। এটা কোনো খরচা কম, খুবই সুস্বাদু একটা রেসিপি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ফাইনালি চলে যাব। ফাইনালি ডালের উপরে তড়কা লেগেছে, তখন ডাল তড়কা হয়ে গেছে এখানে। তো ফাইনালি আমরা তড়কাটা শিখে নিই। প্রথমত এখানে আমি নিচ্ছি রেড চিলি, এখানে নিচ্ছি রসুন, আর এখানে আমি আবার দিয়ে দেবো কারি পাতা, এখানে দিয়ে দেবো পেঁয়াজ, আর এখানে দিয়েছি গোটা শস্য, জিরা দিয়ে দিয়েছি। ফাইনালি এখানে দিয়ে দিব আমি চিলি পাউডার, আর এটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স হয়ে গেছে। এখানে আমাদের ফাইনালি তড়কা রেডি হয়ে গেছে। তো এটা আমি এটাতে অ্যাড করে দিচ্ছি। এটা হয়ে গেলো আপনাদের ডাল তড়কা লাগিয়ে দিয়েছি, কেন হয়ে গেছে ডাল তড়কা। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ডাল ফ্রাই আর ডাল তড়কাটা কীরকম লাগাতে হয় পুরো আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে আমি নিয়ে এসেছি তন্দুরি গ্রিন চাটনি। এটা আপনাদের কাছে আমি এটাই বলতে চাবো যে আপনারা একবার জরুর ট্রাই করেন, আপনারা ভালো রেসপন্স পাবেন। তো প্রথমত চাটনি বানাবার জন্য কী কী লাগে সর এটা তো দেখে নিই। এখানে আমি লেবু নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে রসুন নিয়েছি 8-10টা, এখানে আমি আদা নিয়েছি অল্প, 2টা টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা, আপনারা চাইলে পুদিনাও দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। চিনি নিয়েছি, চাট মশলা নিয়েছি, আর এটা নিয়েছি লবণ, আর এটা নিয়েছি একটু দইটা একটু পাতলা আর কি, অসুবিধা নেই হয়ে যাবে। তো আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, তো আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো প্রথমত আমরা ধনিয়া পাতা কেটে নেব। ধনিয়া পাতা একটু বড় বড় কাটলে অসুবিধা নেই, কেন আমি এটা মিক্সার মারবো। তো এটা কাটা হয়ে গেছে, এক এক করে আমি সব কেটে দেবো। ফার্স্ট টমেটোটাও কেটে নেব। তো হাত দিয়ে চিপিয়ে বা করবো, এর লেগে একটু ছোটো ছোটো করে কাটবো। বাস হয়ে গেল। তাই আমি জার নিয়েছি, প্রথমত আমি ধনিয়া পাতা ঢেলে দেবো, টমেটো ঢেলে দেবো। এখানে গ্রিন চিলি দেখো আমি কটা নিয়েছি, ম্যাক্সিমাম 8-10টা হবে। তো আপনারা ওই অনুমান আর কি, যে মানাবেন যেটুকু মানাবেন ওই অনুমান জিনিস দিবেন। তা আদা রসুনটা ঢেলে দিয়েছি, এখন লেবু রস ঢেলে দেবো। তো এখানে লেবু যা আছে সব ঢেলে দেবো আমি। তো বস লেবু ডালা হয়ে গেছে, এখানে আমি দইটা ঢেলে দেবো। তো বাকি যে মশলা আছে সে এক এক করে সব ঢেলে দেবো। চাট মশলা, এটা চিনি, লবণটাও ঢেলে দেবো। আর এখানে আমি গ্রিন কালারটাও অ্যাড করবো। তো গ্রিন কালার না করলে তো এটা কালারই আসবে না। বাস হয়ে গেল, মিক্সার মেরে দেবো। আমি 100%, আপনারা অনেক ধরনের চাটনি বানিয়েছেন, এই চাটনিটা আপনারা একবার জরুর ট্রাই করবেন, ভালো রেসপন্স পাবেন, আমি বলে দিচ্ছি। আর যদি আপনার ভালো না লাগে ভিডিও আপনি দেখবেন না, ছেড়ে দেবেন। তো দেখুন পাতলাও নয় গাঢ়াও নয়, পাতলা দিকে একটু গাঢ়া আছে। তো চাটনিটা তো এরকমই থাকে না, দেখেন।
আমি একটা বাটি দিয়ে নিয়ে দেখাচ্ছি, কাঁচের বাটিতে দেখুন। আমি এটাই বলবো আপনারা জরুর ট্রাই করেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, মিলবো নেক্সট ভিডিওতে।